তাণ্ডবে ক্যামিও চরিত্রে হচ্ছে এখানটায় শ্রীরাম প্লাস হচ্ছে মিশো এসেছে। এটা তাণ্ডবের সাথে সাথে আমাদের যে সাধারণ দর্শকদের জন্য একটা বাড়তি উন্মাদনাও তৈরি করেছে। এই জিনিসটাকে সামনে, এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা জরুরি বলে রাফি মনে করে? আচ্ছা, আগে একটা কথা বলে নিই। আমার মনে হচ্ছিল ওই আপনার কথা হিট বলতে বলতেই আমিও শুনেছিলাম যে কোনো ডিরেক্টর মানে প্রতিটা মানুষের কাছে তো হিট ফ্লপটার বড় ব্যাপার। আমারও তো 3টা হিট হয়ে গিয়েছিল এর আগে। তা আমারও ধারণা ছিল যে এবার একটা টেনশন যে এতগুলো হিট একসাথে দিয়েছি, হয় না যে মানুষের অনেকগুলো পরে একটা ব্যাক টু ব্যাক হিটে পরে একটা তো ফ্লপ হয়। তা আমি খুব টেনশনে ছিলাম যে এবার কী হয় আসলে। যদিও সাকিব ভাই আমাকে আবার বলছিল যে সব থেকে বেশি হিট হবে এটা। আমি শাকিল ভাই বলতেছিলাম যে ভাই 3টা ব্যাক টু ব্যাক হিট হয়ে গেছে, এবার একটু টেনশন, কারণ মানুষের নজরও তো লেগে যায় শুনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমারও লাকটা খুব ভালো যাচ্ছে সামহাও, যে এখন পর্যন্ত ফ্লপ দেখি নাই। তো হয়তো কোনো সময় হবে, তখন আপনারা সাপোর্ট করবেন। তো এটা হতেই পারে, যে কোনো সিনেমা, যে কোনো ডিরেক্টর, যে কোনো নায়ক, যে কোনো নায়িকা, যে কোনো প্রোডাকশন কোম্পানির কখনো হিট হবে, কখনো ফ্লপ হবে, এটাই পৃথিবীর নিয়ম। বাট আমাদের আল্লাহর রহমত হয়তো আছে, আমরা দর্শক ভালোবাসা আছে, ব্যাক টু ব্যাক হিট হচ্ছে প্রতি কোরবানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হিট হচ্ছে তো খুবই খুশি। আর ভাইয়া যেটা বলছেন, এটা অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল, আমরা শুরু করব। বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না, আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই। সেটা আমরা শুরু করেছি। এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা বাইরের দেশে অলরেডি আছে, আমাদের দেশে ছিল না। তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য। আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা গল্পের অনেকগুলো লেয়ার থাকবে। এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে, আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে, যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি, যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি। তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা, এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক, সেটা সিনেপ্লেক্স হোক, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, এবং একদম গ্রামের হল হোক, সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে এরপরে কী হবে, মিখাইল আসলে কি করবে, মিখাইল কি, এই যে দর্শক উন্মাদনা আসলে এটা আমরা খুব এনজয় করেছি। এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই, তো এটা ঘটেছে। তো ইনশাআল্লাহ সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে, আপনারা দোয়া করবেন, তাণ্ডবের পাশে থাকবেন। তাণ্ডব এখনও যারা দেখেননি, তাণ্ডব এখনই দেখে ফেলুন। আরও অনেক ভালো কিছু আমরা আনার চেষ্টা করব সামনে ইনশাআল্লাহ।